নবী গো তোমায় ছাড়া রইতে পারে না। ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের মায়ার নবী, নবী গো তুমি মোদের ভরসা, তোমায় ছাড়া রইতে পারে না। নবী গো তোমায় ছাড়া রইতে পারে না। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আওয়াজ করে বলেন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। ও গো মোদের মায়ার নবী, ও গো মোদের জিন্দা নবী, নবী গো তুমি মোদের ভরসা, তোমায় ছাড়া রইতে পারে না। নবী গো তোমায় ছাড়া রইতে পারে না। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আওয়াজ খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো তোমার নামে জপি মালা, কে তুমি মোদের কামলিওয়ালা। নবী গো তোমার নামে জপি মালা, কে তুমি মোদের কামলিওয়ালা। রোজে হাসরের কঠিন দিনে, রোজে হাসরের বিচার দিনে, নবী গো তুমি মোদের ভরসা, তোমায় ছাড়া রইতে পারে না। নবী গো তোমায় ছাড়া রইতে পারে না। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। अजीजाने मोहतरम बिरादरान इस्लाम, यौमे जाजार दिने रोजे महशरे আমাদের যখন সাহায্যের থেকেও থাকবে না, আমরা যখন ছুটে বেরোব হাসরের ময়দানে, নফসি নফসি করে যখন কবর থেকে হাসরের ময়দানে যাব, গোটা হাসরের ময়দানে ছুটে বেরোবো, আমাদের কেউ সাহায্য করবে না, আমাদের কেউ রক্ষা করবে না। যদি আমাদের সেদিন বাঁচায়, যদি সাফাত করে, করবেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীর মহব্বতে বসে আছেন, সেই নবীর ভালোবাসায় গভীর রজনীতে বসে আছেন। বেরাদার, নবীর ভালোবাসায় আর কয়েক মিনিট থাকেন, আমি কয়েকটা কথা বলবো আল্লাহর নবীর সম্বন্ধে, কয়েকটা কথা বলবো আল্লাহর কোরআনের সম্বন্ধে, কয়েকটা কথা বলবো। যদি মনোযোগ সহকারে শোনেন, ঈমান চাঙ্গা হয়ে যাবে, ঈমান পুখতা হয়ে যাবে। বাবা জীবন ভাইরা, তাই নবীর মহব্বতে বলেন, নবীর ভালোবাসা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। একটা আওয়াজটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও গো মোদের মায়ার নবী, ও গো মোদের জিন্দা নবী, নবী গো তুমি মোদের ভরসা, তোমায় ছাড়া রইতে পারে না। নবী গো তোমায় ছাড়া রইতে পারে না। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। নবী গো তোমার নামে জপি মালা, কে তুমি মোদের কামলিওয়ালা। রোজে হাসরের কঠিন দিনে, রোজে হাসরের বিচার দিনে, নবী গো তুমি মোদের ভরসা, তোমায় ছাড়া রইতে পারে না। নবী গো তোমায় ছাড়া রইতে পারে না। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ
सल्लल्लाहु ताला सल्लम बिरादरान इस्लाम 43तम আজিমুসান জালসা সুবর্ণ মির্গি হাফিজা ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণ। উক্ত জালসার সভাপতি আলহাজ কারি সিরাজুল ইসলাম সাহেব ভগবান গোলাম ও আলহাজ খলিলুল্লাহ সাহেব ইসলামপুর যুগ্ম সভাপতি। উক্ত জালসার আমন্ত্রিত নিমন্ত্রিত ওলামা আহলে সুন্নাত ওয়াল জামাত, শ্রদ্ধা ভাজন বয়োজ্যেষ্ঠ বাবারা চাচারা, আমার সমকক্ষ ভাতৃবর্গ, পর্দানাসীন মা ভগ্নীগণ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, সমস্ত প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তা করুণাময় রব্বুল আলামিনের জন্যই, যিনি অনাদি অনন্ত নিরাকার নিরঞ্জন নির্বিকার ওয়াহিদুল শরীক, এক কথায় এক অদ্বিতীয়, যিনার প্রশংসার পরিসমাপ্তি কাল কিয়ামতের সকাল পর্যন্ত ঘটবে না, কেউ ঘটাতেও পারবে না। তাই কালামুল্লাহর পরিভাষায় নেকি পাবার আশায় উচ্চ সুরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসার পরে পরেই দরুদ সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক সেই নবীর প্রতি যিনি করুণার প্রাণ সারা বিশ্বের জান, যিনি মালিক ও জমিন ও আসমান, হাবিবে কিরদেগার, নাইবে পরওয়ারদিগার, যিনার প্রশংসায় প্রশংসিত জমিন ও আসমান, যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, উম্মতের দুই কুলের সাথী, সাফায়ে কারাম, সাফায়ে বাহার, মজমুআল বাহরাইন, আতায়ে গায়েব দান, নবী দো জাহান, সাহিবে কুরআন, আনিসুল আরাবিন, গরিবুল আসিকিন, সফিয়াল মুজনবিন, রাহাতাল আসিকিন, ইয়াসিন, তাহা, মুদাসসির, মুজাম্মিল, কালি কমলি ওয়ালা কা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে উচ্চ সুরে বলুন আল্লাহুম্মা আমিন। सरसर हवा चली, रहमतों की बरसात चली, सरसर हवा चली, रहमतों की बरसात चली, ये सारी महफिल झूम रही है, मेरे नबी की बात चली। जोरे बोलें, মানে উর্দু তো বুঝতে পারেন না, মানে পাকা অরিজিনাল গলগলা বাঙালি আমরা, মানে বাংলা বুঝি, উর্দুটা কম বুঝি, হিন্দিটা বিদেশ খাঁটি বলেই জানি, ঠিক কিনা বলেন? তো বিরাদরান ইসলাম নবীর मोहब्बत बोलें या रसूल अल्लाह, कौले मोहम्मद कौले खुदा, फरमान न बदला जाएगा, कौले मोहम्मद कौले खुदा, फरमान न बदला जाएगा, बदलेगा जमाना लाख मगर कुरान न बदला जाएगा। পৃথিবী পরিবর্তন হবে, কত মানুষের কথা চেঞ্জ হবে, কিন্তু কোরআন যা ছিল তা আছে, কিয়ামতের পর্যন্ত তাই থাকবে, বলেন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, হাফিজিয়া মাদ্রাসার সার্বিক উন্নয়ন কল্পে জালসা, এখন রাত্রি 2টো, আমার ঘড়িতে 21 দেখাচ্ছে, যাই হোক সব হচ্ছে 25, তো 2:25 এখন কি জাল রচনা মুড থাকে। যারা বসে আছেন আমার মনে হয় জোর করে বসে আছেন, আর না হলে হয়তো অনেক দূরে বাড়ি যেতে পারবেন না বলে বসে আছেন, এখানেই বাড়ি। সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, এটা কোরআনের মাহফিল। অনেক জায়গায় দেখেছি গত রাতে 2টো প্রোগ্রাম করেছে একসাথে, তো কালকে সারা রাত জায়গা, আজকে ভাবলাম তাড়াতাড়ি পাবো, তো আজকেও দেখছি আপনার 2টার পরে আমাকে সভাতে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। যারা এই জালসা পরিচালনা করছেন, যারা এই জালসায় সুবহানাল্লাহ নেক উদ্দেশ্যে অর্থ দান দিচ্ছেন, প্রতিনিয়ত যোগান দিচ্ছেন টাকা, আমি সকলে যে দোয়া করি আল্লাহ সকলকে ভালো রাখুক এবং এই মাদ্রাসার প্রতি নেক নজর দেওয়ার তৌফিক এনায়েত করুন আল্লাহুম্মা আমিন। এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? যতক্ষণ থাকবেন আমি যা বকবো কিছু আপনাদেরকে বকতে হবে, রাজি আছেন না নাই? আরে বলেন। আর এই মুমেন্টে যদি আপনি কিছু না বকেন, চুপচাপ থাকেন, আমি বকে যাবো, ভাববো আপনারা ঘুমাচ্ছেন আর আমি বকে দিচ্ছি। অতএব আপনারা কিছু বলবেন। কোরআনের মাহফিল এমন একটা দামি মাহফিল, পৃথিবীর যত মাহফিল আছে, পৃথিবীর যত সভা আছে, সবথেকে দামি উৎকৃষ্ট নামী সভা হচ্ছে কোরআনের সভা। জোরে বলে কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। যে কোরআন আল্লাহ আমাদের এত ভালোবাসেন,
আল্লাহ আমাদের এত ভালোবাসেন যে আমাদের নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, আকায়ে নামদার, মদনী কে তাজদার, শাহনশাহ জীবাকার, নবিयों का सरदार নবী মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন অবতীর্ণ করেছেন আমাদের মঙ্গলার্থে। যে কোরআনকে দেখলেও নেকি আছে, যে কোরআনকে স্পর্শ করলেও নেকি আছে, কিন্তু পাক থাকা চাই, উজু থাকা চাই। বিরাদরান ইসলাম, যে কোরআনকে শুনলেও নেকি আছে, যে কোরআনকে চুমলেও নেকি আছে, সেই কোরআনের মাহফিলে বসে আছে। মা বোনেরা ধৈর্য সহকারে বসে আছেন। আর যত মানুষ ছিল সব তো প্রায় কমতে কমতে এই জায়গায় পৌঁছেছেন। তার কমারে তো কথা, রাত তো আর কমে না, রাত তো বাড়ছে। আজি জানে মোহতারাম, এই কোরআনের মাহফিলে যারা বসেছেন সকলে ভাগ্যবান। জোরে বলেন, কোরআনের কত দাম জানেন? কোরআনের পাওয়ার কত জানেন? যারা কোরআনকে সিনায় লাগিয়েছেন, যারা কোরআনকে ভালোবেসেছেন, আল্লাহ তার অন্তরটাকে, তার কালবটাকে দয়ারে মদিনা করে দিয়েছে। আজি জানে মোহতারাম বেরাদার, কোরআনের কত পাওয়ার। আমি একটা কথা বলি। আপনারা কিছুক্ষণ আগে শুনছিলেন যে এখানে কারির পাগড়ি পরিধান করা হয়েছে, হাফিজের মাথায় পাগড়ি পরিধান করা হয়েছে। যে কোরআন গোটায় মুখস্থ করে 1 থেকে 30 পারা পর্যন্ত যে কমপ্লিট কোরআনকে মুখস্থ করে তাকে হাফেজ বলা হয়। এই কোরআন যারা সিনায় রেখেছেন কখনো তার হার্ট অ্যাটাক হতে পারে না। বেরাদরান ইসলাম বাবারা, অল্প সময়ের জন্য দুই একটা কথা আমি আপনাদেরকে বলবো। আমি আপনাদেরকে সম্মানের সঙ্গে দুই একটা কথা বলবো। আল্লাহর নবীর সবাই বসে আছেন, আল্লাহ রসুলের সবাই বসে আছেন। আমার রসুল বলেছেন, যারা আমার সভাতে বসে, যারা নবীর সভাতে বসে, তারা দুনিয়ার কোন সভাতে নয়, যেন তারা জান্নাতের সভাতে বসেছেন। এটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়, যেখানে আল্লাহর নবীর কথা বলা হয়, আল্লাহর কথা যেখানে বলা হয়। ওটা কোনো সাধারণ সভা হয় না, ওটাকে আমার রাসূল রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান বলেছে। বিরাদরান ইসলাম, যিনারা মক্কায় গেছেন, মদিনায় গেছেন, যিনারা মদিনায় গেছেন, নবীর রওজায় গেছেন, মনে হাজী সাহেব দুইজনে বসে আছেন। আল্লাহর নবীর রওজার পাশের জায়গাটা রিয়াজুল জান্নাহ। বেরাদার, যারা রিয়াজুল জান্নাহ 2 রাকাত নফল নামাজ পড়বে, আমার রাসূল বলেছে আমি নবী তার জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টার হয়ে গেলাম। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ রাসূল স্বয়ং বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতে, আমার রওজা যারা জিয়ারত করলো, আমার কবর যারা জিয়ারত করলো, ওরে দুনিয়ার মানুষ শুনে না, আমি রাসূল তোমাদেরকে শুনে যাই, আমার কবর যারা জিয়ারত করবে, আমার রওজা যারা জিয়ারত করবে, আমি রাসূল তাকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। সেই রিয়াজুল জান্নাত এখানে বসে আছেন, জান্নাতের বাগানে বসে আছেন। বাবারা, এই কোরআনের মূল্যটা কত একটু শুনুন, ঈমান তাজা হয়ে যাবে, ঈমান পোক্তা হয়ে যাবে। দিল্লির বাজারে, দিল্লির সরজমিনে একজন আল্লাহর বান্দা, গরিব মানুষ, নাচার মানুষ, মুআজ্জাজ, ওই দিল্লির বাজারে প্রতিদিন প্রতিনিয়ত একটা আপনার ব্যবসা করত। সেই ব্যবসা হচ্ছে গামছা বিক্রেতা। ওই সকাল বেলায় লোকটা দিল্লির বাজারে যায় আর গামছা বিক্রি করে। প্রতিদিন সকালে বের হয়ে যায়, সারাদিন গামছা বিক্রি করার পরে যা রোজগার হয়, সন্ধ্যা বেলায় বাড়িতে রোজগার নিয়ে ফেরত আসে। বাড়িতে কেউ নাই, তার বিবি ইন্তেকাল করেছে, ছেলে বলতে কেউ নাই, শুধুমাত্র একটা মেয়ে বাড়িতে আছে। বাপ বেটিতে বাড়িতে থাকে। বাপ সারাদিন দিল্লির বাজারে গামছা বিক্রি করে আর বেটি বাড়িতে থাকে, বাবার জন্য অপেক্ষা করেন। বিরাদরান ইসলাম, বাপ বেটিতে বাড়িতে থাকে, মুআজ্জাজ মুহতারাম, বাপ বেটিতে মিলেমিশে আপনার সুবহানাল্লাহ বাড়িতে খাওয়া দাওয়া করে, বেটি রান্না করে, বাপ বেটিতে মিলে খায়। বাবা জীবন ভাইরা, এরকম প্রতিদিন মানুষটা দিল্লির বাজারে গামছা বিক্রি করে, গামছা বিক্রি করে, এরকম মাস বছর গামছা বিক্রি করে। বাবা
একদিন সুবহানাল্লাহ একটি সভাতে জালসাতে বসেছে, আর জালসায় একজন আলেম বক্তব্য রাখছে, যারা আল্লাহর কোরআন দেখবে, যারা আল্লাহর কোরআনকে পড়বে, যারা আল্লাহর কোরআনকে সুবহানাল্লাহ চুমবে, আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করবে, আল্লাহ তার মান সম্মানকে উঁচু করে দেবে। যারা কোরআনকে ভালোবাসবে, যারা কোরআনকে ভালোবাসবে, আল্লাহ তার সম্মান উঁচু করে দেবে। এই গরিব মানুষটা, মূর্খ মানুষ, এই কথা মৌলবীর শুনেছে, জালসায় শুনেছে। এই জালসা শোনার পরে তারপর সকালে কোরআন খুঁজতে লেগেছে, কোথায় কোরআন পাওয়া যাবে। তখন তো দিল্লির বাজারে জনসংখ্যা কম, দোকানপাটি কম, লোকটা দিল্লির বাজারে ফাঁকা ফাঁকায় আপনার চলাফেরা করে, কোরআনের দোকান খুঁজে পাই না। একজন মানুষকে জিজ্ঞেস করছে, ভাই রে, এখানে কোরআনের দোকান কি পাওয়া যাবে, কোরআন কি বিক্রি এখানে হয়? একজন মানুষ বলল, ভাই হ্যাঁ কোরআন বিক্রি হয়, চলে যান চাঁদনি চক বলে জায়গায় চলে যান, ওখানে কোরআন আপনি পাবেন, চলে যান। আল্লাহর বান্দা গামছা বিক্রেতা ওই গরিব মানুষটা চাঁদনি চক বেরাদার চলে গেলেন, আর আপনার কোরআন যেখানে বিক্রি হয় সেই দোকানে পৌঁছে গেলেন। দোকানদারকে বলছে, ভাই আপনি কোরআন কি রেখেছেন? বলে, হ্যাঁ হ্যাঁ আমি কোরআন বিক্রি করি, আল্লাহর কালামকে বিক্রি করি। বেরাদার এই গরিব মানুষটা গামছা বিক্রেতা লোকটাকে বলল, ভাই রে কোরআনের দাম কত, হাদিয়া কত? দোকানদার বলল, আল্লাহর বান্দা একটা কোরআন নিতে গেলে তার দাম দিতে হবে 3 টাকা। ক টাকা? জোরে বলেন। 3 টাকা। যদি কোরআনটা দোকান থেকে আপনি নেন তো এর দাম দিতে লাগবে 3 টাকা। লোকটা পকেটে হাত মেরেছে, পকেটে হাত ঢুকিয়েছে, পকেট থেকে 2 টাকা বার হয়েছে। ক টাকা? ক টাকা লাগবে? আর ক টাকা লাগবে? 1 টাকা লাগবে। 2 টাকা গোটা দিন গামছা বিক্রি করে 2 টাকা হয়েছে, 1 টাকা লাগবে। লোকটা বলছে, ভাই 1 টাকা তো নাই, কোরআনটাকে দেওয়া যাবে না। দোকানদার বলছে, ভাই রে কোরআনটা নিতে গেলেই 3 টাকাই লাগবে, 2 টাকায় দেওয়া যাবে না। যখন এই কথা লোকটা বলল, আল্লাহর বান্দা গরিব মানুষটা গামছা বিক্রেতা বাড়িতে চলে আসলো। 1 টাকা লাগবে তবে কোরআনটা হবে। মুআজ্জাজ মুহতারা মনটা খারাপ, বাড়িতে প্রবেশ করেছে। বেটি বলছে, বাবা গো আপনার কি হয়েছে বলেন, আপনার মনটা কেন খারাপ, আপনি কেন বিচলিত হয়ে আছেন? কি আপনার হয়েছে? আপনার কি লাভ হয়নি নাকি? আপনি কি ঝগড়া করেছেন নাকি বাজারে? একটু বলেন। আমি যে আপনার মেয়ে, আপনি যে আমার বাবা, আমি যে আপনার বেটি, আমার যে মা নাই, মা নাই, আপনি আমার বাবা, আপনি আমার মা, আপনার মনটা কেন খারাপ বলেন? আপনাকে কষ্ট দিয়েছে বাবা গো, যদি আপনি কষ্ট পান গো বাবা, আমি আপনার বেটি কষ্ট পাবো। বেরাদারের প্রতিটা বেটি বাপের প্রিয় হয়, ঠিক কিনা বলেন? আর প্রতিটা বেটা মায়ের বেশি প্রিয় হয়। মুআজ্জাজ মুহতারাম বেরাদার, বাপ বেটি কাঁদতেছে। বাপ বলছে, মারে আমি বক্তব্য শুনলাম, একজন আলেম বক্তব্য দিচ্ছিল যে কোরআন দেখবে, কোরআন পড়বে রে মা, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করবে, আল্লাহ তার সম্মানকে বাড়াবে। বেটি রে আমি দিল্লির বাজারে গামছা বিক্রি করি, কোরআন কিনতে গেলাম, কোরআনের দাম চাইলো 3 টাকা, আমার পকেটে আছে 2 টাকা, 1 টাকা জোগাড় করতে পারি নাই, কোরআন কিনতে পারলাম না, তাই আমার মনটা বেজার, মনটা ভালো নাই। কোরআন কিনবো, আমার মন ভালো লাগবে। আকেতে না সুন্দর আকা কাম এ দরবার লাগেলা के जैसे तैबा नगर में जन्नत के बाजार लागेला, बाजार लागेला। জোরে বলে। এটা ভোজপুরি থেকে বলছি, বাংলাও নয়, উর্দু নয়, ভোজপুরি। তো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। कितना सुंदर आका का ए दरबार लागेला।
गला कि जैसे तैयबा नगर में जन्नत के बाजार लागे गला, बाजार लागे गला कि जैसे तैयबा नगर में जन्नत के बाजार लागे गला, बाजार लागे गला। नजदी छोड़ दे जबरदस्ती ये है सुन्नियों की बस्ती, नजदी छोड़ दे जबरदस्ती ये है सुन्नियों की बस्ती। यहाँ के सुन्नी आला हजरत के तलवार लागे गला, तलवार लागे गला कि जैसे तैयबा नगर में जन्नत के बाजार लागे गला, बाजार लागे गला। জোরে বলেন, এটা আওয়াজ করে বলেন। লোকটা কাঁদতেছে, বেটির কোরআনটা কিনতে পারলাম না, 1 টাকা নাই, কোরআন কিনা হলো না বলে কাঁদতেছে। বেটি বলছি বাবা কান্নার কারণ নাই, একটু বাক্সগুলো খুঁজে দেখেন, আপনার পুরাতন জামার পকেটগুলো খুঁজে দেখেন, যদি 1 আনা 2 আনা করতে করতে 1 টাকা হয়ে যায়, 3 টাকা হয়ে যাবে, কোরআন আপনি কিনতে পারবেন। বাপ আপনার বেটি যখন বাপকে বলল, বাপ বাক্স তুলে দেখতেছে, গোটা জামা কাপড় খুঁজে দেখলো, 1 টাকা পাওয়া গেল না। কি করব, মন তো কোরআনে আছে, মন তো কোরআনে আছে। কোরআন যে কোরআন দেখলে মন হয় ও তালা, যেই কোরআন পড়লে মন হয় ও তালা। আমি নবীর দিওয়ানা গো, আমি কোরআন দিওয়ানা। জোরে বলে। এই আপনার মজমাতে বসে আছেন, যদিও কম মানুষ, আল্লাহর ফারিস্তারা আছে, জোরে বলেন আল্লাহর অগণিত ফারিস্তা আছে। বেরাদরান ইসলাম, আল্লাহ লাখ লাখ ফারিস্তা আছে। যতক্ষণ জালসা চলবে, ততক্ষণ নবীর আলোচনা চলবে, আল্লাহর আলোচনা চলবে। বাবারা, আমাদের সকলকে ফারিস্তারা গার্ড করে থাকবে। বাবা জীবন ভাইরা, আমি খুব সংক্ষেপে তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, কারণ তাদের গভীর রাত হয়ে গেছে, আর মানুষ গভীর রাতে ঘুমায় মানুষ, আর বেরাদর আল্লাহর ওলিরা জাগে, আমরা গুনেগার বান্দারা ঘুমাই। আল্লাহর ওলিরা জাগে, তাহাজ্জুদ পড়তেছে, আমরা তাহাজ্জুদও পড়ি না, 5 ওয়াক্তের নামাজও পড়ি না, ঠিক কিনা বলেন? আরে বলেন, 5 ওয়াক্ত নামাজও পড়ি না। মুআজ্জাজ বেরাদরান ইসলাম, তাই মোহাম্মতের সঙ্গে বসে আছেন, ভালোবাসার সঙ্গে বসে আছেন। একটু আমি আপনাদের বক্তব্য শোনাবো, ইমান তাজা হয়ে যাবে। আজ থেকে প্রতীক্ষা করে যাবেন, আল্লাহ আমি সুবর্ণমির্গী মাদ্রাসা হাফিজিয়াতে জালসা অ্যাটেন্ড করেছিলাম, বক্তার বক্তব্য শুনলাম, নামাজ কোনোদিনও পড়ি নাই। এই জালসা শোনার পর নিয়ত করলাম যে আমি আজ থেকে 5 ওয়াক্তের নামাজ ছাড়বো না। এরকম নিয়ত করে যাবেন, দেখবেন আপনার জীবন আল্লাহ পরিবর্তন করে দেবে। নামাজ ছাড়া কোনো গতি আছে? আরে বলেন আছে? নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ আপনাকে পড়তে হবে। বলা বাহুল্য বাবা, আমি সেই প্রসঙ্গে পরে কথা বলবো, প্রথমে আমার কথাগুলো শোনেন। লোকটা আপনার দেখলো টাকা পেল না, 2 টাকাই মাত্র আছে। লোকটা চিন্তা করলো কোরআনটা আজকে নিতেই হবে, যে করে হোক। বাবারা, লোকটা আবার বাক্স খুললো, ওই বাক্সের ভিতরে একটা নতুন পাঞ্জাবি রাখা আছে। ওই পাঞ্জাবি পরে কুটুম বাড়ি যায়, বেড়াতে যায়। এই পাঞ্জাবি রাখা যাবে না, এই পাঞ্জাবি রেখে আমি কি করব? এই পাঞ্জাবি রেখে নেকি হবে না, কিন্তু আল্লাহর কালাম যদি এই পাঞ্জাবি বিক্রি করে কিনতে পারি, আমার ঘরটা আল্লাহ খুশবুময় করবে, এই আমার ঘরটাকে আল্লাহ রহমতময় করবে। অতএব এই পাঞ্জাবি বিক্রি করব, আর যদি 1 টাকা হয়, আমি 1 টাকা জোড়া দিয়ে 3 টাকা হয়ে কোরআন আল্লাহর খরিদ করব। জোরে বলুন মারহাবা। বেরাদরান ইসলাম,
সকালবেলায় ওই পাঞ্জাবিটা ঘাড়ে নিয়েছে, পাঞ্জাবি নিয়ে বাজারে চলে যায়। রাস্তার মধ্যে ছেলেদের সঙ্গে, পাড়ার ছেলেদের দেখা হয়। ছেলেরা বলে, চাচা গো, আপনি তো গামছা বিক্রি করেন, হঠাৎ পাঞ্জাবির ব্যবসা কবে ধরলেন? বলে, বেটারা, আমি গামছাই বিক্রি করি, পাঞ্জাবি বিক্রি করি না, কিন্তু এই পাঞ্জাবিটা বিক্রি করবো রে বাবা, যার মূল্য 1 টাকা, যেই নিবে 1 টাকা দিলেই পাঞ্জাবিটা দিয়ে দেব। একটা ছেলে বলল, চাচা গো, আপনি পাঞ্জাবিটা আমাকে দেন, আমি 1 টাকা মূল্য আপনাকে দিয়ে দিচ্ছি। একটা ছেলেকে পাঞ্জাবিটা কিনলেন, 1 টাকা দিয়ে দিলেন। আগে ছিল 2 টাকা, তারপর পাঞ্জাবি বিক্রি করে হলো 1 টাকা। ক টাকা হলো? 3 টাকা হয়ে গেল। আনন্দের সঙ্গে বেরাদার দিল্লির বাজারে ছুটলেন, দিল্লির মার্কেটে ছুটলেন। কোরআন যেখানে বিক্রি হচ্ছে সেই দোকানে গিয়ে দোকানদারকে 3 টাকা দিলেন। আর 3 টাকা দেওয়ার পরে বেরাদার কোরআনটা দিয়ে দিলেন। আর কোরআনটা দেওয়া ওই গরিব মানুষটা, গামছা বিক্রেতা, ফেরেওয়ালা, কোরআনটা নিয়েছে, সঙ্গে সঙ্গে মুখে একটু লাগিয়েছে, এরকম বুকে লাগিয়েছে, মাথায় লিয়েছে, আর বলছে, আল্লাহ, আজকে কোরআনটা পেয়ে বুকে ঠেকালাম, আমার বুক ঠান্ডা হয়ে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ, এই কোরআন আমি দেখি নাই, আজকে কোরআন দেখলাম, কোরআন চুমলাম, আমার মন যেন পাগল হয়ে গেছে। বেরাদান ইসলাম কোরআন শরীফকে মাথায় নিয়ে চলে আসলো বাড়িতে। এবার বাড়িতে আসার পরে বেটিকে বলছে, বেটি রে, তাকটা পরিষ্কার করে দে, তুই তাকটা ভালো পরিষ্কার করে দে। বেটি তাকটা পরিষ্কার করে দিল। বা করলো কি, ধূপ আপনার জ্বালিয়ে, আগরবাতি জ্বালিয়ে, এক কথায় খুশবু লাগিয়ে ওই তাকের উপরে আল্লাহর কালাম কোরআন রেখেছে। বেটিকে বলল, বেটি, আমাদের স্থান নিচে, আল্লাহর কালামের স্থান উপরে। কোরআনটাকে তাকে রাখা হলো। প্রতিদিন সকাল বেলায় ফজরের নামাজ পড়ে লোকটা কোরআনটা এরকম বার করলো, রেহেলে রেখে কোরআনটা এরকম বার করেছে, পাতাগুলো উল্টাচ্ছে, আর প্রতিটা লাইনের আঙ্গুলগুলো বুলাচ্ছে, আঙ্গুলগুলো এরকম করে প্রতিটা লাইনে বলে যাচ্ছে, আর চোখের পানি ঝরে যাচ্ছে। বেটি বলছে, বাবা, কোরআন কিনেছে, প্রতিদিন কোরআন দেখছে আর কাঁদছে, আমার বাবা তো কোরআন পড়তে জানে না, কাঁদছে কেন, এমন কি কোরআনে পেয়েছে? বেটি বাবাকে বলল, বাবা, ওগো প্রাণের বাবাজি, আপনি কোরআন কিনেছেন, ভালো কথা, সুন্দর কথা, কোরআন বাড়িতে থাকলে শয়তান আসবে না, কিন্তু বাবাজি, আপনি কোরআন প্রতিদিন খুলে লাইনগুলোর উপরে আঙ্গুলটা বুলান আর চোখের পানি ফেলেন, আপনি কোরআনে কি এমন দেখতে পেলেন, কি বুঝতে পেলেন, আপনি কোরআন থেকে কাঁদতেছেন, একটু বলেন। বেটি বলছে, বাবা গো, আপনি কত দূর পড়াশোনা করেছেন? এবার তার বাবা হাউ মাউ করে কেঁদে বলে, বেটি রে, আমাকে ওই কথা বলিস না, কত দূর পড়েছি, আমি গরিব, আমার মা বাবা পড়াতে পারে নাই, আমি পড়তে পারিনি রে মা, আমি কোনো মক্তব্য পড়ি নাই, কোনো মাদ্রাসায় পড়ি নাই, কোনো মসজিদও পড়তে যাই নাই, আমি মূর্খ রে বেটে, কিন্তু শুনে নে, আমি কোরআন পড়ি না, আমি কোরআন দেখি, আমি কোরআন দেখি, আমি কোরআন পড়ি না। ওই হুজুর বলেছিল, মৌলভী সাহেব বলেছিল, কোরআন পড়লেও নাকি, দেখলেও নাকি, আমি কোরআনটা যখন পাতাগুলো খুলি আমার মনটা আলগা হয়ে যায়, আমার মনটা যেন আনন্দে ভরে যায়, আমি লাইনগুলোতে এরকম হাতটা বোলাই আর বলি, আল্লাহ, কত সুন্দর কথা কোরআনে লিখেছো, আল্লাহ, কত সুন্দর কথা কোরআনে লেখা আছে, আল্লাহ তুমি কত বড়, আল্লাহ তুমি কত মহান, এরকম কথাগুলো বলে বলে আঙ্গুলগুলো লাইনে বলিয়ে দেয়, আর চোখের পানি ঝরায়। অনেক যখন বেলা উঠে যায়, কোরআনটা বন্ধ করে রেখে দেয়, এরকম চুমুকে বুকের মধ্যে লাগিয়ে, মাথায় লাগিয়ে, তাকের মধ্যে রেখে দিল্লির বাজারে গামছা বিক্রি করতে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি পানি
পানি নিয়েছে আমার এতে আছে, ব্যাগে আছে, গরম পানি আছে। ওই ছেলেটাকে গরম পানি দিয়ে মোহাম্মদ হরদম সবান কালো পাক নামে আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা গো নবী, থাকবো আমি একা। আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা গো নবী, থাকবো আমি একা। দিবানিসি কেন্দে কেন্দে, দিবানিসি কেন্দে কেন্দে হলাম পাগল পারা, কেউ জানি না কান্দি কেন, আমি যে কি হারা গো নবী, আমি যে কি হারা। শোনো রে আকাশ, শোনো রে বাতাস, শোনো রে আকাশ, শোনো রে বাতাস, হারালাম রে নবী, জীবনে দেখব না তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা গো নবী, থাকবো আমি একা। বাসেতে যদি না পারা যায়, বাসেতে যদি না পারা যায়, বেলাল ভালোবাসা, বাসেতে যদি না পারা যায়, বেলাল ভালোবাসা, তবে প্রাণে মিটে কি যায় তোমায় দেখার আশা গো নবী, তোমায় দেখার আশা। বাসেতে যদি না পারা যায়, বেলাল ভালোবাসা, তবু প্রাণে মিটে কি যায় তোমায় দেখার আশা গো নবী, তোমায় দেখার আশা। কত ভালোবেসেছিল হাবিসি দেশের মানুষ, কত যন্ত্রণা দিয়েছিল, হয়ে গেল বেহুশ গো নবী, হয়ে গেল বেহুশ। তবুও বেলাল ছাড়েনি কোরআন, ছাড়েনি নবীর নাম, সে দয়ার নবীকে জানাই মোরা হাজারো সালাম। আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা গো নবী, থাকবো আমি একা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, একটু হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। লোকটা কোরআনটা এরকম প্রতিদিন সকালবেলায় দেখে, সন্ধ্যাবেলায় দেখে, সকালবেলায় দেখে যখন বাজারে চলে যায়, সারাদিন গামছা বিক্রি করেন, সন্ধ্যাবেলায় বাড়িতে এসে বেটি যা রান্না করে সেটাই খেয়ে নেয়। আবার কোরআনটা দেখতে দেখতে অর্ধেক রাত চলে যায়, কোরআন বন্ধ করে বাবারে আবার বিছানায় ঘুমিয়ে পড়ে। এরকম 1 মাস 2 মাস কয়েক মাস ধরে কোরআন তেলাওয়াত করে কোরআন তাকে পড়তে জানে না।
শুধু কোরআনের পাতাগুলো উল্টাই লাইনগুলোতে হাত বলে আর বলে আল্লাহ তুমি কত বড়, তুমি কত নাকি দুনিয়ার মধ্যে পাঠিয়েছো। বেরাদের এরকম কথাগুলো আল্লাহর প্রশংসা করে আল্লাহর বয়ান করে, এই কথাগুলো বলে কিছুদিন পর কিছু মাস পরে লোকটা হঠাৎ দুনিয়া ছেড়ে দেয়, লোকটা মারা যায়। বলুন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা মারা গেল, লোকটা বিদায় নিল। বেটি, বাপের বেটি চোখের পানি জোরে, বাবা গো আমাকে ছেড়ে চলে গেলেন, আমার যার কেউ নাই, আমার যে মা নাই, আপনি তো আমার বাবা ছিলেন, আপনি আমার মা ছিলেন, আপনি চলে গেলেন, কে খাওয়াবে আমাকে, আমি কার মাধ্যমে পরিচালিত হব? বেটি কাঁদতেছেন, পাশের বাড়ির লোকেরা, পাশের বাড়ির মহিলারা কান্নার আওয়াজ শুনতে পেয়েছে, পাশের বাড়ির মেয়েটা কাঁদতেছে, কি হলো জানে না। সবাই ছুটে এলো আর বলছে বোন কি হয়েছে? বলে বাবারা ও আমার মায়েরা, আমার বাবা মারা গেছে, আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবা পর্দা নিয়েছে। তাই বাবার বিরহের জন্য কাঁদতে, বাবার বিয়োগের বিরহে কাঁদতেছি, আমার বাবা নাই। মেয়েটা হাউমা করে কাঁদে, বাবা, বাবা যার নাই রে তার জীবনটা অন্ধকার, যার মা নাই তার দুনিয়াটা অন্ধকার। ইসলাম বাবা না, ওই মেয়েটা হাউমা করে কাঁদতেছে। গ্রামের মেয়েরা বলল বোন, কেউ বলছে বেটি কাঁদিস না, কাঁদিস না, এই মতের সাথ সকলকে গ্রহণ করতে হবে, কেউ দুনিয়াতে থাকবে না, সকলকে যেতে হবে। কাঁদিস না রে মা, কাঁদিস না। লোকটা এত ভালো ছিল বাবা, গ্রামের লোক এত ভালোবাসতো মানুষটাকে, মিথ্যা কথা বলতো না। লোকটা গরিব মানুষ, গামছা বিক্রি করতো, লোকটা কখনো মিথ্যা বলতো না। লোকটা মারা গেল, গ্রামের লোকেরা আর আপনার গোসলের ব্যবস্থা করলো, কাফনের ব্যবস্থা করলো, কাফন পরিধান করিয়ে বাবা এবার জানাজার ময়দান নিয়ে গেছে। এবার জানাজার নামাজ পড়ে তাকে কবর দেওয়া হবে। কিন্তু বেরাদার জানাজার ময়দান নিয়ে যাওয়ার পরে দেখা গেল না, জানাজার নামাজ পড়ার মতো একজন লোক খুঁজে পাওয়া যায় না। নামাজ যে পড়াবে, ইমামতি যে করবে, তো লোক না, সব মুসল্লি দাঁড়িয়ে আছে, অত শিক্ষিত নাই, এই জানাজার নামাজটা পড়ায়। লোকরা চিন্তিত, গ্রামের মানুষেরা চিন্তিত, কে জানাজা পড়াবে, কে তার জানাজা পড়াবে, কে তার নামাজ পড়াবেন। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, এরকম পাশে রোড, পাশে রাস্তা, রাস্তার পাশে জানাজার ময়দান, লাইন করে মানুষ দাঁড়িয়ে আছে, ইমামের জায়গাটা ফাঁকা। তার রাস্তায় এদিক ওদিক তাকায়, কখনো পূর্বে তাকায়, পশ্চিমে তাকায়, দেখে কোনো মানুষ আসে কিনা। বেরাদার অনেকক্ষণ পর দেখা গেল একজন মানুষ টুপি লাগিয়ে ঘোড়ার পিঠে, এরকম সভাপতির মতো একজন ব্যক্তি ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে চলে আসতেছে। গ্রামের মানুষেরা রাস্তা ঘেরাও করলাম, রাস্তায় দাঁড়িয়ে গেল, আর লোকটাকে দাঁড়াতে বললাম, লোকটা দাঁড়িয়ে গেল, বলছে কি ব্যাপার? বলে ভাই আপনি প্রথমে বলুন, আপনি কি জানাজার নামাজ পড়াতে পারেন না? পারেন না। ওই ঘোড়ার পিঠে সবার লোকটা বলছে কেন? বলে আগে বলুন পারেন কি পারেন না। লোকটা বলল হ্যাঁ আমি জানাজার নামাজ পড়াতে পারি। আলহামদুলিল্লাহ। তাহলে গ্রামের ঘোড়া থেকে, আর আমাদের এই দেখেন একজন গরিব মানুষ গামছা বিক্রি করতো দিল্লির বাজারে, লোকটা মারা গেছে, তার জানাজারা পড়িয়ে দেন। তিনি এই কথা গ্রামের লোক বললো, তো এই ঘোড়ার পিঠে যে চেপে আছে সে বললো যে আমি জানাজা পড়াতে পারি, কিন্তু পড়াতে পারবো না এখন। কেন? বলে আমি যে ডিপার্টমেন্টে চাকরি করি, ডিফেন্স লাইনে, আমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করি, আমার লেট হয়ে গেছে, টাইমে আমাকে আমার অফিস যেতে হবে, যদি দেরি হয়ে যায় সেল হয়ে যেতে পারে, আমাকে নাও ঢুকতে দিতে পারে, অতএব আমি জানাজা নামাজ পড়াতে পারবো না। গ্রামের লোকেরা বলল ভাই রে, কে বলে চাচা রে, নামাজ তোমাকে পড়াতেই হবে, যদি তোমার চাকরি চলে যায়, আমরা গ্রামের লোক আপনার অফিসে যাব, তোমার অফিসে যাব, আমরা হাঙ্গামা করব যাতে করে চাকরি তোমার না যায়। অতএব চলো চলো জানাজার নামাজটা পড়িয়ে দাও। লোকটা উপায় না করে কি করলো, ঘোড়ার পিঠ থেকে নেমে বাবা জানাজার ময়দানে এসে ইমামতি করলো, লোকটার জানাজার নামাজ পড়ালো। জোরে বলুন মারহাবা। জানাজার নামাজ পড়া হয়ে গেল। গ্রামের লোকেরা বলছে ভাই
নাই, আমরা কবর নামার দোয়া জানি না, কবরে কোনোদিন কাউকে নামাই নাই, আলিম ওলামারাই নামায়। অতএব আপনি এই লোকটাকে কবরে নামিয়ে দেন। বেরাদরান ইসলাম, লোকটা কবরে নামিয়ে দেওয়া হলো। ওই যে জানাজা যিনি পড়ালেন, ওই পুলিশম্যান কবরে নামলেন, জানাজার নামাজ পড়ার পরে কবরে নামলেন, লোকটাকে মাইয়াকে কবরে রাখলেন, মাটি দেওয়া হলো। লোকটা ছুটে গেল আপনার চাকরির কাজে, ওই ডিপার্টমেন্টে চলে গেলেন। যখন চাকরির কাজে গেলেন, এবার ভিতরে প্রবেশ করবেন, ওই দারোয়ান বলছে, হুজুর আপনি আইডেন্টি কার্ডটা দেখান, আইডেন্টি কার্ডটা দেখান। আপনার প্রতিদিন যে কার্ড দেখান, সেই কার্ডটা দেখাবেন, তবেই আপনি ভিতরে যেতে পারবেন। বিরাদরান ইসলাম, ওই পুলিশটা পকেটে হাত দিয়েছে, আর পকেটে হাত দেওয়ার পর দেখছে আমি যে কার্ডটা প্রতিদিন পকেটে রাখি, ওই কার্ডটা আর পকেটে না, কার্ডটা নাই। চিন্তায় পড়ে গেলেন, কার্ডটা কোথায় গেল? বিরাদরান ইসলাম চিন্তিত হয়ে গেলেন, আর উনি অফিসে যেতে পারলেন না, ঢুকতেই তো দিল না, কার্ড নাই। তিনি চিন্তা করছেন, বাড়িতে কার্ডটা পকেটে ভরলাম, কোথাও তো ঘোরা থেকে নামে নাই। তখন খেয়াল এলো, হাই রে হাই, যখন কবরে নেমেছিলাম, এরকম করে কবরে হেলেছিলাম, মনে হয় এই কার্ডটা কবরে পড়ে গেছে। কি করা যাবে? লোকটা এক পা দুপা করে কবরে আসলো। দু একটা মানুষ এদিক ওদিক মাঠে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই লোকটাকে সবাই ফলো করতেছে। একজন সাদা পোশাক পরা মানুষ, আজকে যে গামছা বিক্রেতার কবর দেওয়া হলো, তার কবরের পাশে বসে গেল। কিছু লোক দূরে যারা দাঁড়িয়ে আছে, তারা মনে হয় ভাবছে হয়তো মাথা কাটবে, নাহলে কাপড় চুরি করবে। কিন্তু দিনের বেলায় কেন, রাত্রি বেলায় কাপড় চুরি করে মাথা কাটে, দিনের বেলায় কেন? সমস্ত মানুষেরা যা তাকাচ্ছে, দূরে দূরে সবাই তাকিয়ে আছে, কেউ কিছু বলছে না। এই আল্লাহর বান্দা, এই পুলিশটা করলো কি করে আইডেন্টি কার্ডটা বার করবো? কিছুক্ষণ আগে আমি জানাজা পড়ালাম, আমি খবরে নামালাম, যদি মানুষ আমাকে দেখে নাই তাহলে ভেবে নেবে আমি হয়তো মাথা কাটার জন্য এসেছে। আল্লাহ তুমি সব জানো, আমি কেন এখানে হাজির হয়েছি, আমার কার্ডটার দরকার। মনে হয় কবরে কার্ডটা থেকে গেছে। এরকম করে মাটিগুলো কবরে সরাচ্ছে বেরাদার। আর মাটিগুলো সরার পরে গো, বাস একটা সরিয়েছে। আর যখন একটি বাস সরা, কবরের দিকে তাকিয়েছে। আর যখন কবরের দিকে তাকিয়েছে, আইডেন্টি কার্ড থাকলো। আল্লাহু আকবার বলে চিৎকার মেরে ওই কবরের পাশেই পড়ে গেল। কবরের পাশে পড়ে গেল। আল্লাহু আকবার বলেছে, হুশ এলো। বাসগুলোকে আবার মিলিয়ে দিল, মাটি দিয়ে দিল। আশেপাশে সমস্ত মানুষেরা ছুটে আসলো। কি ব্যাপার, লোকটা কেন এত আওয়াজ করলো, লোকটা কেন এত চিৎকার করলো? লোকটাকে এসে বলছো, ভাই আপনি তো আজকে জানা যায় না পড়াইছিলেন নাকি? হ্যাঁ। বলে এখানে আপনি কেন আপনি কবরে এসে আল্লাহু আকবার এত আওয়াজ করলেন, আমরা দূর থেকে শুনতে পেলাম। কি ব্যাপার, কি হয়েছে বলুন? লোকটা দুই চোখ ধরে পানি বয়ে যায়, অশ্রু ঝরে যায়। লোকটা বলছে, ওরে আল্লাহর বান্দারা, যে লোকটাকে মাটি দিলাম, এর কি কেউ দুনিয়াতে আছে নাকি? তার পরিবারে কেউ আছে নাকি? গ্রামের লোকেরা বলল, পরিবারে কেউ নাই, শুধুমাত্র একটা বেটি তার বাড়িতে আছে। বেটি আছে, বাকি কেউ নাই। বলে আমাকে তার বেটির কাছে নিয়ে চলো। গ্রামের লোকেরা ওই বেটির কাছে, ওই যে জানাজা পড়েছেন সেই লোকটাকে তার বেটির কাছে নিয়ে গেল। বেটির ঘরের ভিতরে শুধু কাঁদতেছে, বাবা নাই, বাবা ইন্তেকাল করেছে। বেটি কি থামতে পারে? বাবা কত কাঁদতেছে, বেটি বাবার জন্য বেটি কত কাঁদতেছে। এই লোকটা, পুলিশটা দরজায় ঠকঠক করে বলছে, মারে মা দরজাটা খুলবি? বলে আপনি কে? বলে আমি তোর বাবার জানাজার নামাজ পড়িয়েছি, তুই আমাকে চিনিস না, তোর গ্রামের লোক তেমন চেনে না, আমি অনেক দূরের। তো মারে তুই দরজাটা খুলবি একটু? বলে কি ব্যাপার বলেন? বলে খুল, তারপর বলবো। এই কথা যখন বললাম, তো মেয়েটা দরজা খুলে দিল। দরজা খুলে দিয়ে এই লোকটা বলছে, মা তুই সত্য করে বল, তোর বাবার কি এমন ভালো কাজ ছিল, একটু আমাকে খুলে বল। এই কথা যখন বলছে, মেয়েটা হাউমাউ করে কাঁদতে লেগেছে। বেটিটা হাউমাউ করে কাঁদে। আল্লাহর বান্দা, আমরা গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমার আব্বা গরিব,
আমি তার মেয়ে গরিব, আমাদের তেমন টাকা পয়সা নেই, জমি সম্পত্তি নাই। আমার আব্বা জান প্রতিদিন দিল্লির বাজারে গামছা বিক্রি করতুম। আমার আব্বা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমার আব্বা কোনোদিন কাউকে ঝুট বলে নাই। আমার আব্বা গরিব, আমি আব্বা ছেড়ে একাই হয়ে গেছে, কিন্তু আমার আব্বা জীবনে নামাজ পড়েছে, সব করেছে, কিন্তু একটা ভালো কাজ করেছে, যেটা প্রতিদিন কোরআন দেখেছে। আমার প্রতিদিন এটা কোরআন এনেছিল কিনে, আর যে কোরআনটা প্রতিদিন সকাল বেলায় দেখতো, রাত্রিবেলায় দেখতো, পড়তে জানতো না, পড়তে জানতো না। যখন কোরআনটা খুলতো আর কানতো, আর আল্লাহর প্রশংসা করতো, আল্লাহর বাড়াই বায়ান করতো। আমার আব্বা কোরআনকে ভালোবাসতো, আল্লাহকে ভালোবাসতো, এটাই আমার আব্বার ভালো কাজ ছিল। এই কথা বলে লোকটা হাওমা করে কেঁদে বলছে, মারে মা, তোমার আব্বার জীবন সাকসেস হয়েছে। বলে কি হয়েছে বলুন? বলে আমি তোমার আব্বার কবরে গেলাম, আমি আইডেন্টি কার্ডটা মনে হয় ভাবলাম কবরে পড়ে আছে, আমি দেখতে গেলাম বাসগুলো সরিয়েছি, আমি দেখলাম তোমার আব্বার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। আমি দেখলাম এত ফুল, এত সুগন্ধি, এত খুশবু জীবনও আমি পাই নাই, এত খুশবু, আমি অবাক হয়ে গেলাম। মারে আমি কি দেখবো রে মা, তোমার আব্বার কবর আল্লাহ ফুল বাগিচা বানিয়ে দিয়েছে। বেরাদরান ইসলাম কেন বানিয়েছে? কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে দেখার কারণে, কোরআনকে চুমার কারণে আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। যারা কোরআনকে ভালোবাসেন, ও আমার মায়েরা বাবারা, যারা কোরআনকে ভালোবাসেন, একটু আমার সামনে দাঁড়ান হুজুর, আমি কোরআনকে ভালোবাসি। এই আপনার মাদ্রাসা আমি শুনেছি হাফেজ মাওলানা আউয়াল সাহেবের, সুবহানাল্লাহ, এখানে অনেক দিন ধরে আছেন। এই মাদ্রাসা উনি পরিচালিত এলাকার লোক নিয়ে করেন। বেরাদরান ইসলাম দোয়া করি আল্লাহ হাফেজ আউয়াল সাহেবকে দীর্ঘায়ু করুন, এরকম মাদ্রাসার খিদমত তার দ্বারাই করে নাও। রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ, এই মাদ্রাসায় শত শত হাফেজ পাস করেছে, কত ছেলে কোরআন তেলাওয়াত করেছে, কত ছেলেকে কোরআন শিক্ষা দিয়েছে। এই কোরআনের ওয়াস্তা দিয়ে বলি বাবারে, মাত্র আল্লাহর কোন বান্দা কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মহব্বত করেন, 30 জন কোন বাবা, 30 জন কোন মা 100 টাকা করে কোরআনের হাদিয়া দেবে। আছেন আল্লাহর কোন বান্দা 30 জন অনেক টাকা দিয়েছেন, হেলাল সাহেবকে দিয়েছেন, মতিউর রহমানকে দিলেন, সবাইকে দিলেন। এই কোরআনের হাদিয়া 100 টাকা করে 30 জন ব্যক্তি, যে লোকটা কোরআনকে দেখার কারণে তার কবরকে আল্লাহ ফুল বাগিচা কবরকে বানিয়ে দেয়। আপনি কোরআনের জন্য দান করবেন, আল্লাহ যদি কবুল করে নেয়, এর বিনিময়ে আল্লাহ আপনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। আছেন 100 টাকা করে। ও আমার মায়েরা বলে না, আল্লাহর ঘরের জন্য, নবীর ঘরের জন্য আমি 100 টাকা করে 30 জন কোন ব্যক্তির গায়ে চেয়েছি, 100 টাকা করে দেন, কোরআনের হাদিয়া দেন, আল্লাহ আপনার জীবন পরিবর্তন করবে।